এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন এবং শাহজালাল বিমানবন্দরে আছেন কামরুজ্জামান মামুন। সরাসরি শুরুতেই যাচ্ছি সালেহীনের কাছে। সালেহীন, সময় যত যাচ্ছে অপেক্ষার প্রহর ততই কমে আসছে। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন। বিএনপির চেয়ারপারসনের যে গুলশানের যে বাসভবন, সেখান থেকে তিনি রাত 8টায় বের হওয়ার কথা রয়েছে। আর 50 মিনিট পরেই কিন্তু তিনি বাহার থেকে বের হবেন, তবে তার আগেও বেরোতে পারেন, কিংবা আমরা যত জানতে পেরেছি তিনি 8টার দিকে বের হয়ে বিমানবন্দর উদ্দেশ্যে রওনা দিবেন এবং তিনি যুক্তরাজ্যে যাবেন উন্নত চিকিৎসার জন্য। ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজাকে ঘিরে উৎসুক নেতাকর্মী তারা কিন্তু জড়ো হয়েছেন, ভিড় করছেন। তাদেরকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে বেগ পেতে হচ্ছে এবং কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বেগম জিয়াকে একবার দেখার জন্য যারা এসেছেন তাদেরকে চেষ্টা করা হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আমরা দেখেছি যে দুপুরের পর থেকে নেতাকর্মী বাড়তে থাকে এবং এখন অজস্র নেতাকর্মী তার বাসভবনের সামনে ঘিরে রেখেছেন। আপনারা জানেন যে বেগম জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন। তাকে তার পরিবারের সদস্যরা এখন ভিতরে সময় দিচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন। অর্থাৎ বেগম জিয়ার যে দুই ভাই আছেন, শামীম ইস্কান্দার এবং সাইদ ইস্কান্দার, তাদের পরিবার, তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়ে, তারা ভিতরে এখন অবস্থান করছেন। বিশেষ করে প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান শীতও কিন্তু ভিতরে রয়েছেন এবং একই সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সহ অন্যান্য চিকিৎসকরা কিন্তু বাসার ভিতরে অবস্থান করছেন। বেগম জিয়া কিছুক্ষণের মধ্যে বের হবেন, সেই প্রস্তুতি কিন্তু ভিতরে নেওয়া হচ্ছে। এই রাস্তাটি ঘিরে ইতিমধ্যে নেতাকর্মী যেমন ভিড় করছেন, তারা এক নজর নেত্রীকে দেখার জন্য তারা অপেক্ষায় রয়েছেন কখন তিনি বের হবেন এবং তাদের নেত্রীকে বিদায় জানাবেন, সেই অপেক্ষায় নেতাকর্মীরা রয়েছেন। আপনারা জানেন যে বেগম জিয়ার সঙ্গে আজকে যুক্তরাজ্যে 16 জন সফর সঙ্গী রয়েছেন বেগম জিয়ার সহ। তারা যুক্তরাজ্যে যাচ্ছেন, যার মধ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যেটি ঢাকায় অবস্থান করছে, ঢাকা বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। সেই বিমানে করে আসলে বেগম জিয়া যাবেন। তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে থাকবেন 6 জন ব্যক্তিগত চিকিৎসক, যারা মেডিকেল টিমের সদস্য, যারা এখন পর্যন্ত বেগম জিয়াকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন দেশে। তারা কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তার সঙ্গী হবেন যুক্তরাজ্যে যাওয়ার জন্য। এবং যুক্তরাজ্যে যাওয়ার পরে যে বিষয়টি রয়েছে, যে যুক্তরাজ্যে যাওয়ার আগে কাতারের দোহায় তিনি যাত্রাবিরতি করবেন, যেখানে কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বিমানবন্দরে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা জানবো বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি। বহু অপেক্ষা আর প্রতীক্ষার পর অবশেষে তার অবসান ঘটতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশের উদ্দেশ্যে পাড়ি জমাবেন। তিনি লন্ডনে যাবেন এবং তাকে বহনকারী যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রয়েছে। আমরা জানি, আমরা এই মুহূর্তে রয়েছি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের বাহিরে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে তা হলো যে 8 নম্বর গেটের বাহিরে এবং পুরো এই যে এয়ারপোর্ট এলাকা, এই পুরো এয়ারপোর্ট এলাকা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় ঢেলে সাজানো হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এবং আমরা যেটি দেখছি যে সেনাবাহিনী, পুলিশ, এছাড়া বিশেষায়িত পুলিশের যে টিম রয়েছে, সিআরটি ক্রাইম রেসপন্স টিম, তারাও কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন। তারা এইখানে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই কারণে তারা, আমরা দেখেছি এখন থেকে প্রায় আরও 2 ঘন্টা আগ থেকে এখানে তারা সুসজ্জিতভাবেই অবস্থান নিয়েছেন। সামনের যে সড়কটি রয়েছে, যে সড়ক দিয়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ির বহর আসবে, সেই সড়কটি আমরা এখন দেখানোর চেষ্টা করছি দর্শক। এটি 8 নম্বর গেটের সামনের সেই সড়কটি, যে সড়ক দিয়ে বেগম খালেদা জিয়া গুলশানের যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজা থেকে বেরিয়ে তিনি এই এয়ারপোর্টে আসবেন। তো বলে রাখি যে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে 18 বার আবেদনের পরও বেগম খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি বিগত সরকার এবং চাইলেই সেই অনুমতি তারা দিতে পারত, কিন্তু ইচ্ছেকৃতভাবেই, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা আসলে
বিদেশ যাওয়ার অনুমতি দেননি বেগম খালেদা জিয়াকে। আজকে বেগম খালেদা জিয়া যে বিদেশ যেতে পারছেন সেই কারণে কিন্তু বিএনপি তার পক্ষ থেকে জয়নুল আবেদিন ফারুক যেটি বলেছেন যে বিএনপির আশা পূরণ হয়েছে, যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন বেগম খালেদা জিয়া। সেখানে আরেকটি আবেগঘন পরিবেশ তৈরি হবে, কেননা দীর্ঘ 7 বছর পর মা এবং ছেলের সাক্ষাৎ হতে যাচ্ছে বিমানবন্দরে, এবং সেইখানে তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সেখানে উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়াকে সেখানে স্বাগত জানানোর জন্য। এবং সেইখানে যখন মা ছেলের দেখা হবে দীর্ঘ এত সময় পর, তখন সেখানকার যে আবেগঘন পরিবেশ সেটিও আমরা আসলে দেখানোর চেষ্টা করব সেই সময়ে। তো এখন আমরা যেটি বলতে পারি, এখানে সব প্রস্তুতি সম্পন্ন। বেগম খালেদা জিয়া এখানে আসার পরে আমরা যত জানতে পেরেছি যে 8টার পরে তিনি সেখান থেকে ফিরোজা থেকে বেরিয়ে এখানে আসবেন, এবং 10টার সময় তাকে বহনকারী যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের দেয়া, সেটিতে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম তার গুলশানের বাসভবন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আফজাল, আপনি দীর্ঘদিন আদালতে আপনি রিপোর্টিং করেছেন, প্রতিবেদন করেছেন, এবং বেগম খালেদা জিয়ার যে মামলাগুলো সেগুলো আপনি কাছ থেকে দেখেছেন এবং বিভিন্ন সময় তার হাজিরাগুলো আপনি পর্যবেক্ষণ করেছেন। সব মিলিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া বিদেশ যাত্রা করছেন। এই যাত্রা পথে গত সরকারের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কি আসলে যাত্রাপথটা ছিল? না, নিঃসন্দেহে নানা চড়াই উতরাই পার হতে হয়েছে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দলকে। দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে যখন 2018 সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলো, নির্জন একটি কারাগারে রাখলেন, এবং সেই কারাগারে তার সঙ্গে একজন গৃহপরিচারিকা ফাতেমা, তাকে রাখা হলো। এবং বেগম খালেদা জিয়ার এই কারাগারে থাকা অবস্থায় 2 বছর 1 মাস 13 দিন কারাগারে ছিলেন। এর মধ্যে 11 মাসই বঙ্গবন্ধু যে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল আছেন সেখানে কিন্তু ছিলেন। এবং তিনি যখন আদালতে গিয়েছিলেন, আমরা দেখেছি যে গাড়িতে করেই তিনি আদালতে গিয়েছেন এবং পায়ে হেঁটেই তিনি কারাগারে গেছেন। কিন্তু যখন আমরা দেখলাম যে তিনি কারাগার মুক্ত হলেন, তখন তাকে কিন্তু হুইল চেয়ারে করে নেওয়া হয়েছে। এবং বিএনপির নেতাকর্মীরা বারবারই যেটি বলে আসছে যে আদালতে তিনি ন্যায় বিচার পাননি, বা আদালতে বারবার জামিন আবেদন করেও তিনি কোন ধরনের প্রতিকার পাননি। এই আক্ষেপটি কিন্তু রয়েছে। উন্নত চিকিৎসায় বেগম জিয়াকে বিদেশ যাত্রা, বেগম জিয়াকে নিয়ে এখন উড্ডয়নের অপেক্ষায় রয়েছে, যেটি কাতারের রাজপরিবারের যে মালিকানাধীন যে এয়ারবাস 319 সেটি শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছে, এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অপেক্ষায় রয়েছে। আর হিথ্রো বিমানবন্দর লন্ডনে, যেখানে পৌঁছাবেন আগামীকাল সকাল 10টায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে, সাবেক প্রধানমন্ত্রীকে ভিআইপি প্রোটোকল পাবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। গুলশান ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুটি গত 5 বছর ধরে নানা রকমভাবেই বিএনপি, বেগম জিয়ার পরিবার দাবি করে আসছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার কোনোভাবেই আইনের দোহাই দিয়ে তাকে যে চিকিৎসার যে মৌলিক মানবাধিকার সেটিকে বঞ্চিত করা হয়েছিল। আজকে যেহেতু বেগম খালেদা যে বিদেশে যাচ্ছেন, সাধারণভাবেই নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা ছিল, সে কারণে আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগ আমলে বারবার তার বিদেশে চিকিৎসার ব্যাপারে আবেদন জানানো হয়েছিল, কিন্তু বারবার তিনি চিকিৎসা বঞ্চিত হয়েছিলেন। এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আমার জানা মতে এখন পর্যন্ত, বা এই 5 আগস্টের আগ পর্যন্ত যতদিন তিনি জেলে ছিলেন, প্রায় 18 বারের মতো আবেদন করা হয়েছে। এবং বেগম জিয়ার পরিবার সেটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিলেন, কিন্তু 18 বারই আবেদনটি নাকচ করে দেওয়া হয়েছে। শুধু নাকচই করা হয় নাই, বেগম জিয়া যখন শর্ত সাপেক্ষে গুলশানের ফিরোজা বাসায় ছিলেন, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবারই কিন্তু বলার চেষ্টা করে আসছেন যে এই বেগম জিয়াকে আইনের বিদেশি চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আমরা অতীতের নজিরগুলো যদি দেখি, তাহলে দেখতে পাবেন যে অনেক রাজনৈতিক নেতাকেই কারাগারে থাকা অবস্থায় তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিয়েছেন, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়াকে সেই সুযোগটি দেওয়া হয়নি। একাধিকবার জামিন চেয়েও পাননি বেগম খালেদা জিয়া, এবং বিএনপির আইনজীবীরা বারবার বিভিন্ন আদালতে দাঁড়া দাঁড়ায় ঘুরেছেন, কিন্তু জামিন পাননি। নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে কোর্ট বসিয়ে বিচার করা হয়েছে। নাজিমউদ্দিন রোডের খুব একটি সংকীর্ণ একটি কক্ষে কোর্ট বসিয়ে বেগম জিয়াকে বিচার করা হয়েছে, এবং বেগম জিয়াকে
হুইল চেয়ারে করে বিচারকের সামনে হাজির করা হতো। শুধু তাই নয়, কেরানীগঞ্জ যে কেন্দ্রীয় কারাগার আছে সেই কারাগারের পাশে কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার বিচার করার জন্যই কিন্তু একটি আদালতও বসিয়েছিল শেখ হাসিনার সরকার। সব মিলে বলা চলে যে আজকে দীর্ঘদিন পরে যে বহুল প্রতীক্ষিত বিদেশের চিকিৎসা, যেটি তার মেডিকেল বোর্ড বারবারই বলে আসছেন যে বিদেশের চিকিৎসা ছাড়া আসলে বেগম জিয়ার যে রোগে আক্রান্ত সেটি আসলে পুরোপুরি আপনি যেটি বলছিলেন দীর্ঘদিন পর তার বিদেশে যে চিকিৎসা, তেমন একইভাবে কিন্তু দীর্ঘ 7.5 বছর পর তার সাথে তার পুত্রের দেখা হবে, এই বিষয়টি একটু না, কেমন? এটি নিঃসন্দেহে জিয়া পরিবারের মিলন হবে দীর্ঘ 7 বছর পরে লন্ডনে। যেহেতু বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন, তাকে রিসিভ করবেন বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান। চেয়ারপারসনের জন্য অধীর অপেক্ষা করছে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে বিখ্যাত লন্ডন ক্লিনিকে সরাসরি নেওয়া হবে বেগম জিয়াকে। যুক্তরাজ্য থেকে শোয়েব কবিরের রিপোর্ট। 2007 সাল থেকে ইংল্যান্ডে নির্বাসিত তারেক রহমান। মাঝে 2017 সালে লন্ডনে দেখা হয়েছিল মা বেগম খালেদা জিয়ার সঙ্গে। ছোট ভাই আরাফাত রহমান কোকর মৃত্যুর পরেও দেশে ফিরতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। থাকতে পারেননি গুরুতর অসুস্থ মায়ের পাশেও। অবশেষে নানা চড়াই উতরাই পেরিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে দীর্ঘ 7.5 বছর পর মায়ের সঙ্গে দেখা হবে ছেলের। পরিবারের সদস্যদের পাশাপাশি অধীর অপেক্ষায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও বলছেন বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সবার মাঝে। আমরা আশা করছি এখানে ব্রিটিশ বাংলাদেশিরা আমরা অতি উৎসাহিত অবস্থায়, অতি আনন্দের সহিত আমরা ওয়েট করছি এবং কখন আমাদের নেত্রী আসবে। এই ফেসিবাদের পতনের পরে প্রথম উনি লন্ডনে আসছেন এবং উনার আমাদের অনেকের একটা ড্রিম ছিল যে আমাদের নেত্রী দেশের বাইরে চিকিৎসার জন্য আসবেন। আল্লাহ এটা কবুল করেছেন। যুক্তরাজ্যে বিএনপির নেতারা জানান বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে সরাসরি নেওয়া হবে দ্য লন্ডন ক্লিনিকে। চিকিৎসকদের পরামর্শে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। বাংলাদেশে অপচিকিৎসার শিকার হয়েছেন কিনা তা খতিয়ে দেখার আহ্বান নেতাদের। মা বেগম খালেদা জিয়াকে যেভাবে অন্যায়ভাবে কারান্তরণ করে রেখেছিল, যেভাবে স্লো পয়জনিং করেছিল, যেভাবে উনার বিরুদ্ধে যে বাজে বিহেভ করেছিল, এটার উত্তর বাংলাদেশের মানুষ এটা দিয়ে দিয়েছে। চিকিৎসায় সুস্থ হয়ে দলীয় প্রধান প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দিবেন এমন আশা নেতাদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাফর। আফজাল, দীর্ঘ 16 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী, ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা স্বয়ং নিজে বিদেশে চিকিৎসা নিয়েছেন। আর খালেদা জিয়ার চিকিৎসার কথা উঠলেই তাকে নিয়ে কটূক্তি করা হতো, বলা হতো তাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। আজকে তিনি বিদেশ যাচ্ছেন এবং তাকে নাকি লন্ডনে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। না, বেগম খালেদা জিয়া যখন কারামুক্ত হলেন এবং দুটি শর্তে তিনি যখন তাকে অস্থায়ী মুক্তি দেওয়া হলো, তখনও কিন্তু আওয়ামী লীগের নেতারা বারবার হুমকি দিয়ে আসছিলেন যে বেগম জিয়াকে আবারও কারাগারে ফেরত নেওয়া হবে। সব মিলিয়ে যেহেতু 5 আগস্টের পট পরিবর্তন হয়েছে, বিএনপি নেতারাও আবার বেগম জিয়ার বিদেশে চিকিৎসার উদ্যোগটি নিয়েছেন। যেটি বললাম যে দীর্ঘ 7 বছর পর জিয়া পরিবারের একটি মিলন হবে লন্ডনে। 7 বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে। শুধু তারেক রহমানের সঙ্গে নয়, বেগম জিয়ার যে নাতনি রয়েছে জাইমা রহমান, তার সঙ্গেও দেখা হবে। এবং আপনি জানেন যে সবশেষ বেগম খালেদা জিয়া 2017 সালের জুলাই মাসে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন, তখন কিন্তু তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছিল। এবং তারেক রহমান 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখান থেকে কিন্তু তিনি লন্ডনে আছেন। বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে ফিরবেন, গণতান্ত্রিক যে সংগ্রাম তিনি করে আসছেন সেটি অব্যাহত থাকবে এবং তারেক রহমানও, বেগম খালেদা যখন সুস্থ হবেন তারেক রহমানও একসঙ্গে ফিরে আসবেন, সেই আশাই কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখন করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করছি বিএনপি নেত্রী লন্ডনে যাওয়ার পর সেখানে তার সুচিকিৎসার ব্যবস্থা হবে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে বিস্তারিত।